হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নাম প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে শনিবার সকালবেলায় আজকে আমাদের ব্রেকফাস্টে চাও বানাবো, চাউমিন করব। আর সকালবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কিছু বাসন ছিল ওগুলো পরিষ্কার করে নিয়ে আর গ্যাসটা মুছে নিয়েছি। তারপরে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো চাউটা সেদ্ধ করে নেব। চাউটা সাধারণত কিছু সবজি থাকলে ওইটা দিয়ে করলে বেশি আমার ভালো লাগে, তবে আজকে হাতের কাছে সেরকম কিছু সবজি নেই যেহেতু, সেই জন্য শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই করব। আর চাউটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর দেখো এর মধ্যে আমি লেবু দিচ্ছি, পাতি লেবু। লেবুটা দিলে চাউটা খুব ঝুরঝুরে হয়, মানে একটার সাথে একটার গায়ে আর একটা লেগে যায় না, ভালো হয়। আমি এটা দেখেছি, আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল, তো যার জন্য আমি লেবুটা দিই। আগে আমি তেল দিতাম, অনেক সময় তেল দিলে কি হয় ওইটা মানে ঝুরঝুরে হয়, তো লেবু দিলেও হয়। তো শুধু শুধু তেল নষ্ট করার থেকে লেবুটা দেওয়াই ভালো। যাই হোক, তারপরে চাও বানিয়ে খাওয়া তো হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, দিয়ে খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট কমপ্লিট করে। এবার দুপুরে রান্নার জন্য সবজি কাটছি। তো আজকে আমি ভাবলাম পটল ভাজা করবো। আর দেখো পটলটা আজকে আমি একদম অন্যরকমভাবে করছি, এইভাবে পটল ভাজা আমি জীবনে কখনো খাইনি। আমার নতুনভাবে আজকে বানাতে ইচ্ছা করলো। তো পটলগুলোকে একদম বীজ যেটা থাকে দানাটা বার করে দিয়ে একদম সরু সরু করে কেটেছি, আর তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে পটলটা ভেজেছি পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগছিল খেতে। আমরা সাধারণত পটলটা লম্বা লম্বা করে কেটে ভেজে ওইভাবেই খাই, এইভাবে আমরা কখনো খাই না। তবে আমার আজ ইচ্ছে হলো তাই বানালাম, যদিও ভালোই লাগছিল খেতে, খারাপ লাগেনি। আর পটল তো ভাজবো, পটল কেটে নিয়েছি। আর এইদিকে পটলেরও তরকারি হবে সয়াবিন দিয়ে, করলা ভাজা হবে। সবজিগুলো কেটে নিয়েছি ফার্স্টে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। করলাটা ভেজে নিচ্ছি আর অন্যদিকে ভাত হচ্ছে। আর ভেন্ডিও কেটেছিলাম, আলু ভেন্ডির একটা তরকারি করব। আজকে অনেক রকমেরই সবজি হয়ে গেছে করা। আর এদিকে করছিলাম একটু আমের চাটনি করছিলাম। আর এদিকে ডাল বসিয়েছি। ভাত তো অলরেডি আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এদিকে ডাল সেদ্ধ করে নিয়ে বসিয়েছি, ডাল সম্বার দিচ্ছি। দেখো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু, উঠে দেখছি বিকাল হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল ব্যালকনিতে মিলেছিলাম, ওইগুলোই তুলে নিলাম। আর এখানে আমাদের সামনে সোজা একটা মাঠ রয়েছে, বাচ্চারা খেলাধুলা করে, সেই জন্য তো আওয়াজও পাচ্ছ হয়তো তোমরা। আর একদম রাস্তার ধারে আমাদের ফ্ল্যাটটা, যেহেতু আমি বলি তোমাদের আজকে দেখালাম, একদমই রাস্তার উপরে, সামনেই মাঠ রয়েছে। তো ওখানে মাঝে মধ্যে আমরাও যাই, বাচ্চারা খেলাধুলাও করে। কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে, তারপরে ঘরে চলে এলাম। এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে হবে, কেচেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।